হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দর দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী দেশের বাইরে যাচ্ছে এবং যাত্রীদের সাথে আসা সহযাত্রীদের জন্য আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে যাত্রী লাউঞ্জ। অথচ যাত্রী লাউঞ্জের খবর জানেন না অনেক যাত্রী এবং সহযাত্রীরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন টার্মিনালে, অথচ যাত্রী লাউঞ্জ পড়ে আছে একেবারে ফাঁকা। নেই কোনো প্রচার, নেই কোনো বিজ্ঞাপন। না জানার ফলে ভুক্তভোগী হচ্ছেন সাধারণ যাত্রী এবং সহযাত্রীরা। ব্যস্ততার শহর, অস্থিরতার সময়, তবুও ভালোবাসার টানে ছুটে আসেন এয়ারপোর্টে। কেউ প্রিয়জনকে বিদায় দিতে, কেউ আবার বহুদিন পর আপন মানুষটিকে বরণ করে নিতে। আর সেই অপেক্ষার ঘন্টার পর ঘন্টায় কাটিয়ে দেন টার্মিনালের সামনে। কেউ দাঁড়িয়ে, কেউ সিঁড়িতে বসে, কেউ আবার ক্লান্ত শরীর নিয়ে এক কোণে অপেক্ষা করছেন। অথচ অনেকেই জানেন না, যাত্রী ও তাদের সহযাত্রীদের জন্য সরকারের পক্ষ থেকে রয়েছে আলাদা যাত্রী লাউঞ্জ, যেখানে রয়েছে বসার ব্যবস্থা, বিশ্রামের সুযোগ এবং নামাজ আদায়ের সুব্যবস্থা। ফ্লাইটে 3 থেকে 5 ঘন্টা আগে এয়ারপোর্টে এসে অবস্থান নেন যাত্রীরা। তবে সঙ্গে থাকা স্বজনদেরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কিন্তু সঠিক তথ্যের অভাবে বেশিরভাগ মানুষই টার্মিনালের বাইরে কষ্ট করে সময় পার করছেন। এ বিষয়ে কথা বলতে হয় অপেক্ষামান এক সহযাত্রীর সঙ্গে। তিনি বলেন, আমরা সকাল থেকে অবস্থান করছি, কিন্তু তারা জানেন না তাদের জন্য রয়েছে বসার সুব্যবস্থা। আচ্ছা, আপনার যে যাচ্ছে যাত্রী, তার ফ্লাইট কয়টায়? রাত্র 10টা। রাত্র 10টায়। তো আপনি যে এখানে বসে আছেন, যাত্রীদের জন্য বসার যে ব্যবস্থা আছে, যাত্রী লাউঞ্জ আছে, জানেন? যাত্রীদের জন্য বসার হ্যাঁ, বসার জায়গা আছে। আপনারা তো এখানে বসে আছেন রাস্তার উপরে, তো আপনাদের জন্য যে ভিতরে জায়গা আছে সেটা জানেন? না, আমি জানি না। ও আচ্ছা, ওখানে তো আপনাদের জন্য চেয়ার আছে, নামাজের জায়গা আছে, ফ্রেশ হওয়ার জায়গা আছে, আচ্ছা আচ্ছা নামাজ পড়লাম। মহিলাদের জন্য জায়গা আছে। নামাজ পড়ার জায়গা আছে। আমরা জানি না। ভালো এটা। না, বসার জায়গা তো নাই। এই যে আমরা এখন এইগুলোর মধ্যে ইয়ের মধ্যে বসতেছি। না, ওইখানে ভিতরে তো বসার জায়গা আছে, এটা জানেন? না, ওটা জানি না। আপনাদের ফ্লাইট তো প্রায় আরও 5 ঘন্টা পরে। এটা তো বসার জায়গা না, এমনি দাঁড়িয়ে থাকা অবশ্যই তো কষ্ট। অভিযোগ নেই, আছে শুধু না জানার আক্ষেপ। পর্যাপ্ত প্রচারণা আর দিক নির্দেশনার অভাবে অনেকেই বঞ্চিত হচ্ছেন এই সুবিধা থেকে। এয়ারপোর্ট শুধু যাতায়াতের জায়গা নয়, এটি আবেগেরও একটি ঠিকানা। তাই যাত্রী ও তাদের স্বজনদের জন্য থাকা সেবাগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। কারণ প্রিয়জনের অপেক্ষা হোক স্বস্তির, ভোগান্তি নয়। এস এম স্বাধীন, চ্যানেল 9, ঢাকা।